দিয়েছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছে। কি দিয়েছে? স্বাধীনতা দিয়েছে। আর বলে দিয়েছে, বান্দা তোমার যদি মন চায় তুমি আমাকে স্মরণ করতে পারো, আর তোমার যদি মন না চায় তুমি আমাকে স্মরণ করো না। যদি তোমার মন চায় তুমি আমার ঘরে আসতে পারো, যদি তোমার মন চায় তবে আমাকে আমার নাম নিতে পারো, যদি মন না চায় তুমি আমার নাম নিও। স্বাধীনতা না? যদি আমরা একবেলা মসজিদে যাই, নামাজ আদায় করি, আবার পরের বেলা যদি জোহর আদায় করে আসরের সময় যখন মসজিদের ভিতরে যাই, মসজিদে যদি না যাই কেউ বাধা দিবেন, কেউ বাধা দিবে না। আবার যদি আসরের সময় ওয়াক্তের সময় যদি আমরা মসজিদে যাই কেউ বাধা দিবে না, আর যদি না যাই তাও কেউ বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি এমন হতো, যদি আসরের পড়ার পর মাগরিব যদি না পড়তো তার খাবার বন্ধ হয়ে যেত, এরকম যদি হতো তাহলে কেউ পার পেত না। আল্লাহ তাআলা বলেন, মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তোমাকে আমি সব কিছু স্বাধীনতা দিলাম, তোমার মন চায় যা চাই তা করবা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যখন আল্লাহ তাআলা বলবেন যাও তোমরা জান্নাতি, তোমরা জান্নাতে চলে যাও, মুস্তাহু সকলে বলেন। এখন আমরা দলবদ্ধভাবে সকলেই জান্নাতের দিকে চলে যাব। আল্লাহ বলবেন, জাহান্নামের রাস্তার যাওয়ার স্বাধীনতা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, জান্নাতের রাস্তা যাওয়ার আমি আল্লাহ তাআলা স্বাধীনতা তোমাদেরকে দিলাম। তোমার যে রাস্তায় মন চাই তুমি যেতে পারো। মানুষগুলো দৌড় দিয়ে আনন্দ করতে করতে যখন জান্নাতের রাস্তায় চলে যাবে, যাওয়ার পর জান্নাতের ভিতরে একটা তালা লাগানো থাকবে, সেই তালা দেখে আল্লাহর কাছে আবার ঘুরে চলে আসবে। আল্লাহ বলবে, আল্লাহ আপনি না বললেন জান্নাতে যাওয়ার কথা, এখন জান্নাতের ভিতরে কেন তালা লাগানো? মানুষগুলো হতবাক হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা শোনো, আমার নবী আমার হাবিব কি তোমাদেরকে বলে নাই, قال الله تعالى মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার রাসূল কি তোমাদেরকে বলে নাই জান্নাতের চাবি হচ্ছে নামাজ? আমার রাসূল কি তোমাদেরকে বলে নাই নামাজ হচ্ছে বেহেশতের চাবি? তাহলে আমরা সকলে জানি কিনা নামাজ কিসের চাবি? যে বলতে হবে নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যদি নামাজ বেহেশতের চাবি হয়ে থাকে তাহলে দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা করো নাই, তুমি হজ করো নাই, যাকাত দাও নাই, ঈমান এনেছো কিন্তু ঈমান অনুযায়ী আমল করো